হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা বাংলা টাইপোগ্রাফি ব্যবহার করে ফটোশপের মাধ্যমে এরকম একটি একদম সিম্পল একটি লোগো তৈরি করতে পারবেন। তো আজকের এই টিউটোরিয়ালটি শুধুমাত্র বিগিনারদের জন্য তৈরি করা। যারা কিনা নতুন ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করেছেন এবং ফটোশপ নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজের হতে পারে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ফটোশপটি ওপেন করে নিয়েছি। ফটোশপ ওপেন করার পর এবার আমার একটি নতুন ডকুমেন্ট নিতে হবে, নতুন ডকুমেন্ট ফাইল তৈরি করতে হবে। সেজন্য আমি কিবোর্ড থেকে Ctrl+N ক্লিক করব। তো দেখুন আমাদের এখানে নতুন একটি উইন্ডো চলে এসেছে। আপনি এখানে এই উইন্ডোতে নামের জায়গায় আপনার যে লোগোটির যে নাম দিতে চান অথবা আপনার ফাইলটির যে নাম দিতে চান সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে লোগো অফ আয়নাঘর দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখাচ্ছে যে এটার সাইজ কত আপনি রাখতে চান সেটা ঠিক করার জন্য। তো আমি যেহেতু লোগো তৈরি করব তাই লোগোর সাইজ সাধারণত 800x800 পিক্সেল হয়। তাই আমি এখানে 800 রেখে দিচ্ছি, এখানেও 800 রেখে দিচ্ছি। বাকি যা আছে সবকিছু এইভাবে সেম রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর ওকে ক্লিক করলাম। তো এবার দেখুন আমাদের ডকুমেন্ট ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো এবার এখানে যে লেয়ারটি আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এটি লক অবস্থায় আছে। তো আমি এটিকে আনলক করার জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে দেন লেয়ার এটাই লেখা থাকবে। আমি ওকে ক্লিক করলাম। তো এবারে আপনারা লোগোটিতে যেই লেখাটি রাখতে চান অথবা যে শব্দটি এখানে রাখতে চান সেই লেখাটি এখানে টাইপ করে নিতে হবে। টাইপ করার জন্য আমি এখানে টাইপ টুলতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট আমি এখানে যে ফন্টটি ইউজ করছি আপনারা চাইলে সেই ফন্টটি ইউজ করতে পারবেন অথবা আপনাদের পছন্দ মতো যেকোনো ফন্ট আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনারা টেক্সটের কালার যেটা রাখতে চান সেই কালারটা আপনাকে ঠিক করে নিতে হবে। তো আমি এখানে কালার একদম ব্ল্যাক করে নিচ্ছি। এটা করার ফলে আপনার টেক্সটের যে কালারটি আপনি চান সেই কালারটি এখানে সিলেক্ট করে নিতে হবে অথবা আপনি যদি চান যে পরবর্তীতে আপনি সিলেক্ট করবেন তাতেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে আগেই কালারটি সিলেক্ট করে নিয়েছি। আপনার কিবোর্ড সেটিংসটা বাংলা করে নিতে হবে। আপনি যদি অপরা ইউজ করেন অথবা যেটাই ইউজ করেন আপনি সেখানে বাংলা সিলেক্ট করে নেবেন। আমি কিবোর্ডে বাংলা সিলেক্ট করে নিয়েছি। এবারে আমি যেই ওয়ার্ডটা আমি এই লোগোতে রাখতে চাই সেটা টাইপ করব। তো আমি এখানে আমার পুরো লেখাটাকে ২ টা লেয়ারে নিতে চাই। ২ টা লেয়ারে নেওয়ার ফলে আমি এটা সাজাতে পারবো খুব ভালো করে। তো এবার আমি এখানে তো একটা লেয়ার আছে, আমি এখানে বাইরে ক্লিক করে এবার আরেকটা নতুন লেয়ার নিয়ে নেব। তো নিউ লেয়ার নিয়ে নিলাম। আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমার বাকি অংশটুকু লিখতে হবে। তো বাকি অংশটুকু লেখা শেষ। এবারে আমার এটাকে সাজানোর পালা। আপনি যেভাবে লেখাটিকে রাখতে চান সেভাবে রাখতে পারেন। তো আমি এবার আবার নিচেরটায় ক্লিক করে এটাকেও একটু সাজিয়ে নিই। তো এখানে যেকোনো লেয়ার সিলেক্ট করে তারপরে এখানে মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করে আপনি যেকোনো জায়গায় মুভ করাতে পারবেন। আমি এটা মুভ করে আমার সুবিধামতো জায়গায় রেখে দিচ্ছি। আবার এটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা একটু সাইডে দিয়ে দিলাম। এর ফলে দেখতে সুন্দর হবে। তো এবার আমাদের লেখাটি তো হয়ে গেল। এবার লেখাটি আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমি লেখাতে আরো কিছু বাড়তি অংশ এড করব। তো বাড়তি অংশ এড করার জন্য আমি এখানে মার্কিউ টুলে ক্লিক করলাম। মার্কিউ টুলে ক্লিক করার পর এটাকে একটু জুম করে নেব। জুম টুলে ক্লিক করে জুম করে নিল। তো জুম করে নিলাম। জুম করার পর এবার আমি মার্কিউ টুলে ক্লিক করব। মার্কিউ টুলে ক্লিক করে এখান থেকে একটা বক্স তৈরি করব। তো একটা বক্স তৈরি করা হয়ে গেল। এবার আমি এখানে নিউ আরেকটা লেয়ার নিয়ে নেব। তো নিউ লেয়ার নেওয়ার পর এবার আমার এটার কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার জন্য আমার এখানে দেখুন সাদা রয়েছে আর উপরে কালো রয়েছে। তো আমি যেহেতু এই বক্সটার কালার কালো করব তাই এখানে আমি ক্লিক করে কালোটাকে নিচে নিয়ে গেলাম। এবারে আমার এই বক্সটাকে কালার করার জন্য সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে তারপরে ব্যাক বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার এটি ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। তো ব্ল্যাক কালার হওয়ার পর এবার আমি একটু জুম আউট করে দেখে নিই যে কেমন হয়েছে। আমি এটা সিলেকশনটা বাদ দেওয়ার জন্য Ctrl+D প্রেস করব, তারপরে সিলেকশন চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটু সমস্যা হয়ে গিয়েছে যে এই বক্সটি আমার লেখার একটু বাইরে চলে গিয়েছে। তো এটাকে ঠিক করার জন্য সিম্পলি এই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় Ctrl+T প্রেস করতে হবে ট্রান্সফর্ম করার জন্য। তো এবার আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। তো এবার এটাকে এন্টার প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে
এবার দেখুন আমার এটি লেয়ারের সাথে একদম মিলে গিয়েছে। তো এবার আমি এই লেয়ারের একটা কপি তৈরি করব। এই লেয়ারে কপি করার জন্য লেয়ারটি সিলেক্টেড থাকা অবস্থায় Ctrl+J ক্লিক করতে হবে। দেখুন আমার একটি লেয়ার 1 এর আরেকটি কপি লেয়ার তৈরি হয়ে গেছে। তো এবার এখান থেকে মুভ টুলে ক্লিক করে আমি এটাকে মুভ করে নেব। আরো এই জায়গায় বসিয়ে দেব। দেখুন এই জায়গায় বসানো শেষ। তো এই জায়গায় বসানোর পরে এবার আমি এখানে ক্লিক করলাম। দেখুন একদম খুব সুন্দরভাবেই ফিক্স হয়ে গিয়েছে লেখার সাথে। তো আমরা এই লেখাগুলোকে আরো সুন্দর করার জন্য এই লেয়ারগুলো সিলেক্ট করব, সবগুলি লেয়ার, এই লেয়ারগুলি। এইগুলি সিলেক্ট করার পর আপনারা সিম্পলি Ctrl+G ক্লিক করলে এটার একটা গ্রুপ তৈরি হবে। দেখুন আমার এই ৪ টা লেয়ারের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তো এবার আমি এই গ্রুপ তৈরি করার সুবিধা হচ্ছে আপনারা যেকোনো কাজ একসাথে সবগুলিতে আপনি করতে পারবেন। আলাদাভাবে কাজ করতে হবে না। এবার গ্রুপ লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আমি রাইট ক্লিক করব। তারপর ব্লেন্ডিং অপশনটি ক্লিক করব। তো এবারে এখানে যে ড্রপ শ্যাডো অপশনটি আছে এটিকে ক্লিক করে নেব। দেখুন একটু অন্যরকম সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এটাকে কমিয়ে বাড়িয়ে আপনাদের সুবিধা মতো আপনারাও কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এবার ড্রপ শ্যাডো অ্যাডজাস্ট করার পর আবার আমি এখানে টেক্সচারে ক্লিক করব। দেখুন একটা টেক্সচার অ্যাড হয়ে গিয়েছে। তাই আমি টেক্সচারের প্যারামিটারগুলো চেঞ্জ করে এটাকে আমার ইচ্ছে মতো সাজিয়ে নেব। আপনারাও এভাবে সাজিয়ে নিতে পারেন। এবার এখানকার কাজ শেষ। আমি এখানে সবগুলো ঠিক করলাম। তো এবার আমরা জুম আউট করে দেখি লেখা ঠিক আছে কিনা। তো লেখা ঠিক আছে। তো এবারে আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করে আমাদের এখানে একটি বৃত্ত অ্যাড করতে হবে। তো প্রথমে ব্রাশ টুলে ক্লিক করার পর এখানে একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে নিলাম। তো নতুন লেয়ার নেওয়ার পর এবার আমরা এখানে কালারটি সাদা আছে, আমরা সাদা থেকে আমরা যেই কালারটি করতে চান অর্থাৎ আপনার বৃত্তটিকে যে কালার করতে চান সেই কালারটি নিয়ে নেবেন। তো আমি এখানে ক্লিক করে আমি এখানে একদম ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এবারে ব্রাশ টুলটাকে আমরা একটু বড় করে নিই। দেখুন আমি ব্রাশ টুলটাকে একটু বড় করে নিয়েছি। তো ব্রাশ টুলটা বড় করে নেওয়ার পর এখানে আমাদের দেখতে হবে যে অপাসিটি ঠিক আছে কিনা। এখানে অপাসিটি আমি 100 করে দিচ্ছি। ফ্লো 100% থাকবে। আর এখানে সবকিছু ঠিকঠাক আছে। তারপর আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে একটা ক্লিক করে বসিয়ে দিলেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লেখাটি ঢেকে গিয়েছে। তাই আমি এই লেয়ারটিকে লেখার নিচে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখুন আমার লেখাটি এখানে এড হয়ে গিয়েছে। তো এবার দেখুন আমাদের লেখাটি একটু ছোট মনে হচ্ছে বৃত্তের চাইতে, বৃত্তের তুলনায়। এখন আমি বৃত্তটাকে একটু সিলেক্ট করে তারপর এটাকে মুভ করে নেব। তো বৃত্তটা সিলেক্ট করা অবস্থায় দেখুন বৃত্তটা একটু উপরের দিকে চলে গিয়েছে। তাই আমি এটা লেখা সহ সিলেক্ট করে তারপর একটু মুভ করে নিচে নিয়ে আসবো। যাতে আমার সবগুলি মাঝখানে থাকে, একদম লোগো এর মাঝখানে থাকে। এবার আমার লেখাটা যেহেতু একটু ছোট মনে হচ্ছে তাই আমি এই লেখার এই গ্রুপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে Ctrl+T প্রেস করলাম। তো এবার ট্রান্সফর্ম করে নিচ্ছি আমি আমার ইচ্ছে মতো অথবা আপনার ইচ্ছা মতো এটাকে কমাতে বা বাড়াতে পারেন। দেখুন আমি এটাকে একটু বড় করে নিয়েছি, বড় করে এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমাদের এই যে বৃত্তটা আছে ইয়েলো কালারের বৃত্তটা, এটাকে আমরা ব্লেন্ডিং মোড অন করে কিছুটা অলঙ্করণ করব। তো এই লেয়ারে সিলেক্টেড থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশনে চলে যাব। তো ব্লেন্ডিং অপশনে চলে যাওয়ার পর আমরা এটাতে টেক্সচার অ্যাড করব। তো টেক্সচার অ্যাড করার পর এটাতেও আমরা ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। ড্রপ শ্যাডো এখানে ক্লিক করে এটা প্যারামিটার কমিয়ে বাড়িয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এবার আমি এটাতেও একটা টেক্সচার অ্যাড করে নিচ্ছি। টেক্সচার অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দেন এটাকেও একটু কমিয়ে বাড়িয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এটা মোটামুটি সেট করা হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করব। তো দেখুন কতটা পরিবর্তন এসেছে। তো এবার আমরা আরেকটি কাজ করব। আরেকটি কাজ হচ্ছে এটার যে হলুদ বৃত্তটা রয়েছে এই বৃত্তটার একটু গ্লো টাইপ নিয়ে আসার জন্য আমরা এখানে আরো একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এখানে ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করে এখান থেকে ব্রাশ সিলেক্ট করে নেব এটি সিলেক্ট করার পর এটার অপাসিটি একটু কমিয়ে দেব। কমিয়ে 28 করে দিলাম। 28 করার পর এই বৃত্তটাকে একটু বড় করতে হবে। বড় করার জন্য এই যে এতটুকু নিয়ে নিলাম। এতটুকু নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ক্লিক করব।
দেখুন একটু গ্লো টাইপ চলে এসেছে। তো আরো একটু ক্লিক করে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের লেখার উপরে এটি চলে এসেছে, তাই আমি লেয়ারটিকে সবার নিচে নিয়ে যাব। দেখুন একটু হলেও গ্লো টাইপটা একটু বেড়েছে। তো আমাদের এই কাজটি আপাতত এই পর্যন্তই থাকুক। তারপর আমরা এখানে আরো কিছু অবজেক্ট তৈরি করব যাতে এটা আরো সুন্দর দেখা যায়। আমি এখানে কিছু পাখির আদলে কিছু অবজেক্ট তৈরি করব। তো সেটা করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে নতুন লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে নিলাম। এবার আমি ছোট পাখির অবয়ব একটা তৈরি করার চেষ্টা করব। তো এখানে এভাবে ক্লিক করে একটা পাখির অবয়ব নিয়ে নিলাম। এবারে এটা তো ব্ল্যাক সিলেক্ট করা আছেই, কন্ট্রোল প্লাস ব্যাক বাটন ক্লিক করব। দেখুন অনেকটা পাখির মতোই হয়ে গিয়েছে। এটা আবার এখানে নিয়ে গিয়ে আবারও কন্ট্রোল প্লাস ব্যাক, এভাবে আপনার যত ইচ্ছা আপনি ততগুলো পাখির অবয়ব তৈরি করতে পারেন। কন্ট্রোল প্লাস ব্ল্যাক, আরও একটু তৈরি করে নেই। তো আমি অনেকগুলো পাখির অবয়ব নিয়ে নিলাম, কিন্তু এগুলো একটু বড় দেখাচ্ছে, যার কারণে ভালো দেখাচ্ছে না। তো আমি এটাকে ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করলাম। তারপর এই লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্লাস টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করব। এটাকে একটু এই পাশে নিয়ে আসি, তারপর এটাকে একটু ছোট করে নিলাম, এটাকে এইখানে বসিয়ে দিলাম, বসিয়ে এন্টার প্রেস করে দিয়ে দিলাম। তো এবারে আমি এই লেয়ারেও এই পাখিগুলোতেও ব্লেন্ডিং মোডের মাধ্যমে কিছুটা অলঙ্করণ করব। তো এই লেয়ারটি সিলেক্টেড থাকা অবস্থায় আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনটি ওপেন করে নেব। তো ব্লেন্ডিং অপশন ওপেন করার পর এখানে আমি ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। ড্রপ শ্যাডো দেওয়ার পর আবারও সেই আগের মতোই এখানে চাইলে আপনি টেক্সচার দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি টেক্সচারটা দিচ্ছি। এখানে আমি টেক্সচারটার প্যারামিটারটা একটু কম বেশি করে সাজিয়ে নিয়েছি। তো এটা হয়ে গেল। এবার আপনি চাইলে স্ট্রোকও দিতে পারেন, তবে স্ট্রোক দেওয়ার ফলে এটা খুব বেশি বোল্ড হয়ে যাচ্ছে, তাই আমি স্ট্রোক দিব না, এটা এরকমই রাখবো। এছাড়া আপনি দেখে শুনে আরও আপনি চাইলে আরও নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমি এটা এভাবেই রেখে দিচ্ছি। এবারে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এটাকে আবারও ট্রান্সফর্ম করব। ক্লিক কন্ট্রোল প্লাস টি প্রেস করে আবারও ট্রান্সফর্ম করব, একটু এই পাশে নিয়ে আসবো আর একটু ছোট করে দেব। তো ছোট করে এবার এন্টার প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করার পর তো এবার এই যে এই হলুদ বৃত্তাকার অংশটা, এই অংশটার মধ্যে আরও একটি কাজ করব। সেটা করার জন্য এই হলুদ বৃত্তাকার অংশের যে লেয়ারটা, মানে লেয়ার 2, এটি সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর এখানে লেসো টুল যেটা আছে, এই লেসো টুলে ক্লিক করব। তারপর এখানে আপনার ইচ্ছা মতো আপনি আঁকা বাঁকা করে এরকম করতে পারেন। আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা করতে পারেন। এই যে এটা সিলেক্টেড হয়ে গেল। তারপর আবার মুভ টুলে ক্লিক করব, দেন এখানে কাট করব, কাট করে এইখানে নিয়ে আসব। তারপর যদি আপনি কিবোর্ডের ব্যাক বাটন প্রেস করেন তখন এটা চলে যাবে। দেখুন চলে গিয়েছে অলরেডি। তো আবার আমি এই একই কাজ করব, লেসো টুলে ক্লিক করব, দেন আবারও আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাট দিবেন। তারপর আবার মুভ টুল, দেন এটাকে কেটে ওই পাশে নিয়ে গিয়ে তারপর আবার ব্যাক বাটন প্রেস করব, বাস চলে গিয়েছে। তো এভাবে আপনার যতগুলি ইচ্ছা আপনি এখানে কাট দিতে পারেন, এতে করে এর সৌন্দর্য আরেকটু বেড়ে যাবে। তো এই হয়ে গেল আমার মোটামুটি লোগো প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি আর কোনো কাজ করব না। তো আপনি চাইলে আরো ক্রিয়েটিভ কিছু চিন্তা ভাবনা করে ক্রিয়েটিভ কাজ করে এই লোগোটাকে আরো অ্যাট্রাকটিভ করে তুলতে পারবেন। তো আমি আপাতত এইভাবেই রেখে দিচ্ছি। আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আমি এটা তৈরি করলাম। এই ছিল আমার আজকের লোগো টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যেন টেক রিলেটেড যে কোনো ভিডিও আপনার সামনে চলে আসে। ধন্যবাদ।